রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম, আম্মা বাদ। যেখান থেকে এই ভিডিওটা দেখা হবে সমস্ত মুসলমান ভাই ও বোনেদের এবং ভিন্ন জাতির সমস্ত ভাই ও বোনেদের কাছে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মোবারকবাদ। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজতের মধ্যে রেখেছেন, সেই মহান স্রষ্টার দরবারে কোটি কোটি শুকরিয়া। আজকের বক্তব্যের মূল বিষয় হচ্ছে মিশকাত শরীফের ৫ম অধ্যায়, তার প্রথম পরিচ্ছেদের মধ্যে আছে নামাজের নিষিদ্ধ সময় নিয়ে বর্ণনা। মিশকাত শরীফের হাদিসের ৫ম অধ্যায়ের মধ্যে পেয়ে যাবেন এবং নামাজের নিষিদ্ধ সময় বিবরণ প্রথম পরিচ্ছেদই আপনি পাবেন। তো সেখানে লেখা আছে যে নামাজ কোন কোন সময়ে নিষিদ্ধ সময় বলে গণ্যিত হয়েছে। আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের সময় না জানলে নামাজটা আল্লাহ দরবারে কবুল হয় না। নামাজের বাইরে ভেতরের প্রতি খেয়াল রাখতে হয়, তার সাথে সাথে আপনি কোন সময় নামাজটা আদায় করছেন সেটা আপনাকে খেয়াল করতে হবে। নামাজের ফরজ যেমন নামাজের সুন্নত, নামাজের নফল, নামাজের ওয়াজিব, নামাজের যে কোনো বিষয় আপনাকে যেমন ফলো রাখতে হয়, তেমন নামাজের সময়ের প্রতি আপনাকে ফলো রাখতে হয়। নামাজের সময়ের প্রতি যখন আপনি ফলো রাখবেন না, তখন আপনি নামাজটা আল্লাহ দরবারে, আল্লাহ দফতরে কবুল হবে কিনা সেটা সন্দেহের বিষয়ের মধ্যে আপনার কাছে এসে পৌঁছাবে। আমরা অনেকেই জানি না যে নামাজের সময় কোনগুলো আছে, নামাজ কোন কোন সময় নিষিদ্ধ করা হয়েছে, এটা আমরা অনেকেই আমাদের জ্ঞানের বাইরে। তাই আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে নামাজের নির্দিষ্ট সময়গুলো, নিষিদ্ধ সময়গুলো আমাদের খেয়াল করা। প্রথমত হচ্ছে নামাজের নিষিদ্ধ সময়ের মধ্যে একটি হলো সূর্যোদয়ের সময় নামাজ পড়া যাবে কিনা। সূর্যোদয়ের সামনে উদয় হওয়ার সময়, সূর্যোদয়ের সময়তে নামাজ পড়া যাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন সূর্যোদয় বা সূর্য অস্তের সময়তে নামাজ আদায় থেকে বিরত থাকে। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ বলছেন যে কেউ নামাজের সময়টা, নামাজ ওই অবস্থাতেই পড়বে না যে অবস্থাতে সূর্যোদয় বা সূর্য অস্তমিত হচ্ছে, সেদিকটা তাকে ফলো রাখতে হবে। যেমন সূর্যোদয় মানে সূর্য উঠবে যখন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে তখন যেন আপনি কোনো নামাজ যেন না পড়েন। আর সূর্য অস্ত মানে বৈকালের পরে মাগরিবের আগের সময়তে কিছুক্ষণ একটা সময় থাকে, যে সময়টা মানে হচ্ছে সূর্য অস্তমিত হয়, সেই সময়তে নামাজ কিন্তু হবে না। এবং প্রতিদিন নির্দিষ্ট 3টি সময় নামাজ পড়া নিষেধ করা আছে। সারা অল দিনের মধ্যে একটি করে 3টি সময় আছে যে সময়তে নামাজ বারণ করা হয়েছে। তার একটা হচ্ছে যখন সূর্য ওঠে, দ্বিতীয় সূর্য মধ্য আকাশ যখন গমন করে, মানে মধ্য আকাশে যখন সূর্য থাকে তখন নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। আর তৃতীয় নম্বর সূর্য যখন অস্তমিত হয়। এবারে মধ্য আকাশ গমনটা আপনি কিভাবে আপনাকে বুঝাবো, তখন আপনাকে ভাবতে হবে সূর্য ওঠে কোন দিক থেকে। সূর্য ওঠে পূর্ব দিক থেকে আর পশ্চিম দিকে অস্তমিত হয়। যখন পূব আকাশ থেকে পশ্চিম আকাশে যাবে, যখন পূব আকাশ এবং পশ্চিম আকাশের মাঝখানে অবতরণ করবে, তারপরে যখন পশ্চিম আকাশের দিকে ঢলতে শুরু হবে, যখন ওই মাঝখানটা অবতরণ করতে শুরু করবে, তখন নামাজ পড়ার নিষেধযোগ্য করা হয়েছে। আর আপনাদের কাছে দুটো জিনিস অবগত হয়ে গেছেন যে সূর্য ওঠা আর নামাটা, এটা আপনাদের কাছে খুলে বোঝানোর কিছু নাই। মধ্য আকাশ গমনটা আপনাদের কাছে বুঝিয়ে দিলাম যে এই সময়টাই নামাজ পড়া নিষেধ করা হয়েছে। সূর্যোদয়ের পরেও কি ফরজ নামাজ পড়া যায়? হযরতে ওমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করার পরে তিনিও মদিনার মসজিদে উপস্থিত হলেন এবং নামাজ তিনি সূর্য উদিত হওয়াকালে নামাজটা পড়া বিরত থাকবে। তখন তিনি সূর্য যখন উঠছে তখন রাসূলুল্লাহ নামাজটা পড়া কিন্তু বন্ধ রাখলেন। সূর্য ওঠার পরেতে তিনি নামাজটা পড়ে নিলেন। সূর্য যখন উঠতে তিনি দেখলেন যে সূর্য উঠছে, তখন তিনি নামাজটা
পড়াটা বন্ধ রাখলেন। কারণ হচ্ছে মদিনায় যখন গমন করেছিলেন, মদিনায় যখন চলে গিয়েছিলেন রাসূলুল্লাহ, তখন যাওয়ার পরে উনি দেখলেন যে সময়টা উনি যে পৌঁছালেন সেই সময়টা কি ছিল, সে সময়টা ছিল সূর্য ওঠার সময়। তার ফজরের নামাজটা তিনি পড়বেন কোথা, তখন মদিনার মসজিদে পড়ার জন্য যখন তিনি দাঁড়ালেন তখন দেখলেন যে সূর্য উঠছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাই কিরামদেরকে বললেন, নামাজটা অফ রাখো, সূর্যটা উঠে যাক, তারপরে নামাজটা কাজাটা আমরা আদায় করে নেব। এটা বলে তিনি নামাজটাকে অফ রাখলেন। তা আমাদের একটাই খেয়াল করতে হবে, যেটা এর মধ্যে থেকে আপনাদেরকে আমি বোঝাচ্ছি, যে টাইম নামাজের একটা আছে, সমস্ত জিনিসের একটা নিয়ম আছে, সমস্ত জিনিসের একটা নীতি আছে, সেটার প্রতি খেয়াল রাখতে হয়। নামাজের টাইমটা আমরা খেয়াল করি না। অনেকেই কি করি, আমরা আসরের সময় ঘুম থেকে উঠলাম একদম মাগরিবের সময় করে, উঠেই ঝপাঝপ নামাজটা পড়লাম, ওই সময়টা নামাজটা কবুলিয়াতের নামাজ হবে কিনা এটা আপনাকে ফলো করতে হবে। আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজটা আপনার আল্লাহর দরবারে কবুল হবে কিনা এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি যখন নামাজের ফরজটাকে আপনি আদায় করবেন, নামাজের সুন্নতটাকে আদায় করার চেষ্টা করবেন, নামাজের ওয়াজিবটা কি আছে সেটা আদায় করার চেষ্টা করবেন, নামাজের নফলটা কি আছে সেটা আপনি ফলো করার চেষ্টা করবেন। তার সাথে সাথে আপনাকে এটা খেয়াল করতে হবে যে নামাজ কোন সময়টায় আপনি আদায় করছেন, যে সময়টা নামাজের নিষিদ্ধ সময়ের মধ্যে পড়ছে কিনা এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি আসরের সময় ঘুম থেকে উঠলেন, উঠেই নামাজে দাঁড়িয়ে গেলেন, কিন্তু আপনি দেখলেন না তখন সূর্য হয়তো অস্তমিত সময় হয়ে গেছে। আর দ্বিতীয় নম্বর কথা, যে সূর্য মধ্য আকাশ গমনকালে নামাজ পড়া, হয়তো আপনি এমন টাইমে নামাজ পড়ছেন যে টাইমটা আপনাকে পঞ্জিকা অনুযায়ী হিসাব করতে হবে। আপনি মধ্য আকাশ গমনটা কোথা থেকে খেয়াল করবেন সেটা আপনাকে খেয়াল করতে হবে। বিভিন্ন মাসিক পঞ্জিকা, বিভিন্ন সাপ্তাহিক পঞ্জিকা, বিভিন্ন নামাজের টাইম টেবিল বলে একটা পঞ্জিকা আছে, সেই নামাজের টাইম টেবিল নামক পঞ্জিকা খেয়াল করতে হবে। সেটা আপনি একদিন খেয়াল করলেন, আপনার সারা জীবনটা আপনার চলে যাবে, যে এই টাইমগুলোতে এইভাবে নামাজটা পড়তে পারলে ঠিক হয়ে যাবে। তাই সকলকে অনুরোধ করে বলবো যে নামাজের টাইম, নামাজের সময়ের প্রতি ফলো রাখুন। নামাজ যখন তখন আপনি আদায় করবেন এটা নয়, নামাজটাকে আপনাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে নামাজটা আদায় করলে আল্লাহর দরবারে কবুল হওয়াটা বেশি সম্ভাবনা। কারণ আল্লাহ পাকের দরবারে নামাজের মধ্যে বহু ভুল থাকে, যার ধরনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি নামাজ পড়ছেন, আপনি একজনকে ফলো করে নামাজ পড়েন, সেই নামাজটা পড়লেন কিন্তু আপনার আল্লাহর দরবারে কবুল হলো না। কারণ হলো নামাজের ভেতরের ফরজ, নামাজের বাইরের ফরজ, নামাজের সুন্নাত এগুলো আপনি খেয়াল করেন না। আপনি অন্যকে ফলো করে নামাজ পড়েন, জোহরের 4 রাকাত ফরজ নামাজটা ইমাম সাহেবকে খেয়াল করে নামাজ পড়লেন, বাকি 4 রাকাতটা 2 রাকাত করে আপনি অন্য লোককে ফলো করে নামাজটা পড়লেন, কিন্তু অন্য লোকটা কি পড়লো সেটা আপনি খেয়াল করলেন না। যেমন এখানে নামাজের প্রতি ভুল হয়ে যায়, যারা নামাজটা পরিপূর্ণভাবে ভালোভাবে জানেন কিন্তু তারা সময়ের প্রতি খেয়াল করে না বলে নামাজের ক্ষতি হয়ে যায়। আল্লাহ পাক সকলকে হেফাজতের মধ্যে রাখেন, সকলকে পরিপূর্ণভাবে সুস্থভাবে পরিপূর্ণভাবে নামাজ আল্লাহ পাক পড়ার তৌফিক ইনায়াত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।